হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আল্লাহর মতো আমিও ভালো আছি। তো আজকে রান্না কী করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম শেয়ার করতে যে আজকে সেহরি এবং রাতের জন্য কী রান্না করলাম। যেহেতু এখন দুইবার খাওয়া হয়, একটা হচ্ছে রাতে ইফতারের পর, ইফতারিতে তো ভাজা পোড়া খাওয়া হয়, আর একটা হচ্ছে সেহরিতে। তো সেগুলো আজকে রান্না করলাম অল্প অল্প করে, যেহেতু আমরা দুইটা মানুষ, আমার ছেলে তো এত খায় না। তো এরকমভাবে আর কি অল্প করে রান্না করলাম। কী রান্না করলাম সেটা শেয়ার করবো আপনাদের সাথে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন। তো প্রথমে কী দিয়ে শুরু করবো, আর এটা হচ্ছে এখানে বেগুন আছে, আলু অ্যান্ড পুঁই শাক দিয়ে একটা ভাজি, কাঁচামরিচ দিয়ে, রসুন বেশি করে দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজিটা করছি। এই ভাজিটা কে কে খায় এইভাবে বেগুন দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে ভাজি, কমেন্ট করবেন, এটা কিন্তু অনেক বেশি মজার। আর এখানে হচ্ছে মাছ ভুনা করছি। এটা খাবো হচ্ছে যেটা রাতে খাবো সেটা, আর এটা হচ্ছে সেরিতে খাবো। ডিমটা হচ্ছে সেরিতে খাবো, আর এটা হচ্ছে রাতে খাবো, আর এগুলো হচ্ছে সাথে খাবো আর কি। আর এটা হচ্ছে এই যে বাইম মাছ দিয়ে, আলু দিয়ে, এটাও একটা পুঁই শাকের তরকারি। এটা হচ্ছে অনেক মজার একটা তরকারি। এই যে এটা একবারে হচ্ছে গলায় দিয়ে রান্না করছি, মানে একটু ভেঙে দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করছি। আর এটা ডিম ভুনা, যেহেতু আমরা তিনজন মানুষ তাই 3টা ডিম ভুনা করা হয়েছে। তিনজন মানুষের 3টাই পারফেক্ট। আর বেশি করে রান্না করলে রমজান মাসে খাওয়া হয় না, আর রমজান মাসে বিশেষ করে তরকারি থেকে যায়। এটা পরবর্তীতে কিন্তু খাইতে ভালো লাগে না, খেতেও মন চায় না, মনে হয় যে নতুন কিছু রান্না করলে হয়তো ভালো লাগতো। তো সেরকম আর কি। যাই হোক, এই জন্য 3টা ডিম ভুনা করছি আর 3টা পিস মাছ রান্না করছি। দেখো, তোমরা বলতে পারো যে আপু মনে অনেক কিপটা, এই জন্য একটু একটু করে রান্না করছি, কিন্তু আমরা দুজনের মানুষ, যেহেতু বাচ্চা কম খায় সেহেতু আমাদের হিসাব করেই রান্না করতে হয়। কারণ শুধু শুধু নষ্ট করে তো আর লাভ নাই, যেটুকু লাগবে সেটুকুই রান্না করা ভালো। খাবার অপচয় করা আমার একদম পছন্দ না, আমি একদম পছন্দ করি না। আর এখানে ভাত রান্না করছি। এই যে এখানে ভাত রান্না করে রাখছে, কারণ হচ্ছে আগে ভাতটা রান্না করে রাখছে, কারণ আমার ছেলে তো রজনা বাচ্চা মানুষ, ওর জন্য আগে রান্না করে রাখছে। আর ঢাকা শহরে বিশেষ করে অনেক বেশি গ্যাসের সমস্যা। এই গ্যাসের সমস্যার জন্য এই রান্না করতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগছে, এত পরিমাণ গ্যাস কম। যদিও এই রান্না আমার খুব তাড়াতাড়ি হতো, কারণ মাছ ভুনা, ডিম ভুনা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো সময় লাগে না। ভাজিটা হয়তো এগুলো সময় লাগে না তো, বাট গ্যাস থাকে না, এটা হচ্ছে সমস্যা ঢাকা শহরে। কী করার, রান্না করে তো খাইতে হবে, আর রমজান মাসে বিশেষ করে খাইতে হবে, রান্নাও করতে হবে। তো এই যে আজকের ভিডিওটাই এগুলাই ছিল আজকের রান্না। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, বাই বাই।